সকাল সবাইকে। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আজকে 13 জুন শনিবার, নতুন ব্লগটা এখান থেকেই শুরু হলো। আজকে আমার ভীষণ আনন্দের দিন, মেয়ের জন্মদিন, তাই সকাল থেকেই খুব ব্যস্ততা, বুঝতেই পারছেন। মেয়ের জন্মদিন, মায়ের ব্যস্ততা তো থাকবেই। তো এবছর মেয়ে আমার কাছেই আছে, তো সেই জন্য আরও বেশি করে ব্যস্ততা। তো যাই হোক, কথা বেশি বলার সময় নেই, টিফিনটা চটপট বানিয়ে ফেলি, তো তারপর দেখাবো কি আজকে জলখাবার হচ্ছে। এখন হচ্ছে অনেক দূর কাজ এগিয়ে গেছে, এখন টিফিনের জলখাবারের তরকারি হয়ে গেছে, মানে তরকারি বলতে ছোলার ডাল করেছি, আর এখন লুচি করব। আর এখানে পায়েসটা মানে অলমোস্ট হয়ে গেছে পায়েসটা, কিন্তু একটু ফিনিশিং টাচ বাকি আছে। এখানে মোটামুটি হয়ে গেছে। আর এই যে আমের পাল্পটা করে রেখেছি, একটু নেড়ে রেখেছি, মানে এটাও ঠান্ডা হবে আর পায়েসটাও একটু হালকা ঠান্ডা হবে, তখন আমের পাল্পটা পায়েসে মেশাবো। মানে এখন যেহেতু গ্রীষ্মকাল, মানে আমের সিজন, সেই জন্য আম দিয়ে পায়েসটা করবো। তো মানে আজকে হচ্ছে ম্যাঙ্গোই হিট আর কি, একদম। কারণ হচ্ছে যে এখন এই গরম দুধে যদি আমটা দিই তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তার জন্য একটু ঠান্ডা হোক, তারপর আমের পাল্পটা মেশাবো। তো ততক্ষণে লুচিটা ভেজে ফেলি। চলো, দিনের শুরুটা লুচি আর ছোলার ডাল দিয়ে হোক, খেয়ে দেখো কেমন লাগছে। আর আজকের দিনে আপনাদের সাথে আমার প্রথম দেখা, তাই আপনারা যারা আমার থেকে বয়সে বড় আছেন তাদেরকে আমি প্রণাম জানাই, যারা আমার সমবয়সী আছো তাদেরকে অনেক শুভেচ্ছা, আর ছোটদের অনেক ভালোবাসা আর আদর। যাই হোক, আপনাদের আশীর্বাদ অবশ্যই কাম্য, আশীর্বাদ ভালোবাসা, তো সব নিয়ে আজকে আমি আমার ব্রেকফাস্টটা শুরু করব। বলো কেমন হয়েছে? হ্যাঁ, বহুদিন বাদে আমি লুচি খাচ্ছি। হ্যাঁ, একদম। এখন কোনো মিষ্টি দিইনি, যেহেতু এখন মিষ্টি তোর রেস্ট্রিক্টেড, সেই জন্য একেবারে ছোলার ডালটা আমি নিজেই বললাম যেহেতু ওটা মিষ্টি মিষ্টি একটু হয়, তো সেই হিসেবে খুবই ভালো হয়েছে। খেতে খেতে বেশি কথা বলা যাবে না, তাই আগে খাওয়াটা এনজয় করে। শুরুটা ভালোই হলো তাই। একদম একদম। ব্রেকফাস্ট খাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, তখন ছিল 10টা, আর এখন কটা বাজে? এখন 11:15। হ্যাঁ, তো এখন হচ্ছে যে অন্য আরেকটা জিনিসের প্রিপারেশন চলছে। তো এটা কিসের প্রিপারেশন চলছে মা? এটা হচ্ছে কেকের প্রিপারেশন চলছে। এটা ময়দা, এতে বেকিং পাউডার, বেকিং সোডা আর গুঁড়ো দুধ মিক্স করেছি, এগুলো সব ড্রাই জিনিস মিক্স করে এখন রেখে দেবো। তারপর পরপর যা যা কমপ্লিট করে তারপর এটা ব্যবহার করব। সেই পুরো জিনিসটা মিশিয়ে রাখলে এটা ভালো হবে, ওই জন্য সেই ভালো করে মিশিয়ে রেখে দিলাম। আর সাথে আরও ইনগ্রেডিয়েন্টসও রয়েছে। এই যে এইটা হচ্ছে হিরো, আজকে এটা দিয়েই বানানো হবে। এখন তো কেকের প্রিপারেশন চলছে, আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম। এখন হিরো যে আমাদের আজকের ম্যাঙ্গো, ওনার এখন হ্যাঁ বলি হয়ে গেছে সেই। যাই হোক, আর গরমকালে তো আমার মনে হয় যে আমটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, তো সেক্ষেত্রে আমের থেকে বেস্ট কিছু হয় না। ওই জন্য আজকে ম্যাক্সিমাম অফ দ্য জিনিস সব ম্যাঙ্গোর ওপর বেস করেই হচ্ছে। তো দেখা যাক আলটিমেটলি মা ম্যাক্সিমাম হয়তো নয়, মানে মেন দুটো জিনিস ডেজার্ট আইটেমগুলো আর ডেজার্ট আর হচ্ছে যে কেক, এই দুটোই আম দিয়ে হচ্ছে। কারণ হচ্ছে যে এখন তো আমের সিজন, আর আমের সিজন চলে গেলে আর এতটা ফ্রেশ আম পাওয়া যায় না, সেই। আর সেই সুবাদে হচ্ছে যখন যার জন্মদিন যে সময়, সেই সময় কিছু না কিছু স্পেশাল থাকে একদম। তো সেই হিসাবে অনেকের শীতকালে হয় সেটা গুড় পাওয়া যায়, গুড়ের পায়েস হয়। তো যাই হোক, এখন আপাতত আমটাকে ব্লেন্ড করব। মোটামুটি অনেক জোগাড়ই হয়ে গেছে, কাজু বাদাম ছাড়ানো হয়ে গেছে, এখানে ব্যাটারটাও অলমোস্ট তৈরি হয়ে গেছে।
এবার আমটা ব্লেন্ড করে ওর সাথে কেকের সাথে মেশাবো। এইসব পদ্ধতি সবই আপনারা খুব ভালো করে জানেন, আমার থেকেও অনেক বেশি ভালো জানেন। তবুও আমার এই প্রচেষ্টা মেয়ের জন্য মা হিসাবে। আর এই যে কেক টিনটা ময়দা দিয়ে আর আগে তেল দিয়েছি, দিয়ে ময়দা দিয়ে কোট করে রেখেছি, এতে করেই করব। তারপর বাদ বাকিটা এগোনো যা। আর আমার কিন্তু বেশি গজগজে ড্রাই ফ্রুটসওয়ালা কেক খুব একটা ভাল লাগে না। কোথাও আমার মনে হয় যে তাতে একটু টেস্টটা ড্রপ করে যাচ্ছে। যত বেশি প্লেনের ওপর থাকবে, এত ইনগ্রেডিয়েন্টস অ্যাড হচ্ছে, তারপর ম্যাঙ্গোর টেস্টটা পাওয়ার জন্য আমার মনে হয় যে বেশি ড্রাই ফ্রুটস না অ্যাড করাই ভালো। তো ওপরে একটু থাকলো সেটা ইজ ওকে। আপনাদের কেমন কি লাগে জানি না, কিন্তু আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়, তাই না মা? যে বেশি দিয়ে দিলে কোথাও একটা নিজস্ব যে টেস্টটা থাকে কেকের, সেটা মানে একটা ব্যাটারির যে টেস্টটা, হ্যাঁ, মানে কেক সবলে ভালো লাগে। আচ্ছা, আমি হাতটা ধুয়ে আসি, এসে ড্রাই ফ্রুটসটা ছড়াবো। ব্যাটারটা তো রেডি হয়ে গেছে। এবার এটাতে কাজুগুলো দিয়ে দিচ্ছি। আর কাজুগুলোতে একটু ময়দা মাখিয়ে নিয়েছি, যাতে ঢুকে না যায় কাজুগুলো। মানে কেকটা যখন ফুলবে তখন তাহলে ঢুকে যায়। আর যদি ময়দা দেওয়া থাকে, একটু ময়দা কোট করা থাকে, তাহলে আর ভেতরে ঢুকে যায় না, মানে ওপরেই এরকম থাকবে আর কি। ইয়েলো তো, আর তার উপর সাদা দেয়া হচ্ছে, দেখতেও খুব ভালো লাগছে। সোবার হচ্ছে। হ্যাঁ, একদম। আপনারা হয়তো ভাবছেন যে আজকের দিনে আমি এখনও এরকমভাবে ঘুরে বেড়াচ্ছি কেন। আসলে কিছুই না। এখন তো মানে অ্যাডাল্ট হয়ে গেলে মানুষ ছোটোবেলার মতো সকাল থেকেই স্নান করে নতুন জামা পরে ঘুরে তো আর বেড়াতে পারে না। নানান রকমের দায়িত্ব থাকে। আর সবথেকে বড় কথা যে আজকের দিনের জন্য আমার যেটা মনে হয় যে আজকের দিনে যাদের মানে যারা মা বাবার কাছে থাকার সুযোগ পাচ্ছে, তারা খুবই লাকি। তো সেটাই আমার মনে হয় যে আমিও সেটাই চেষ্টা করছি, এবং আমার কাছে নতুন জামা পরে ঘুরে বেড়ানোটা এখন অন্তত ম্যাটার করে না। মানে মা একা একা সব কিছু করছে, তার হাতে হাতে সবটা করে দিতে পারলেই সেটা ভালো লাগবে। কারণ ম্যাক্সিমামটাই সে মানে সবই মা নিজেই করছে। আজকে আমি যে কাজগুলো করে দিই তাকে একটু হেল্প করার জন্য, সেগুলোও করতে বারণ করে দিচ্ছে। তার মধ্যেও যেটুকু করা যায় সেইটুকুই আর কি। কারণ বয়স হলে মানুষের নানান রকমের সমস্যা থাকে, তো সেগুলোকে কাটিয়ে উঠেই মানুষ সন্তানের জন্য করে। তো সেক্ষেত্রে একটু এগিয়ে পিছিয়ে দিয়ে তারপর স্নান করে ফ্রেশ হলে আমার মনে হয় বেটার হবে, সেই আর কি। তো ক্ল্যারিফিকেশানটা আপনাদের দিয়ে দিলাম, ইন কেস আপনারা যদি ভাবেন যে আজকের দিনে কেন এখন এরকমভাবে ঘুরে বেড়াচ্ছি। তো আমার ভাবনাটা একটু অন্যরকম। তো এখানে কেক বসে গেছে আপাতত বেক হওয়ার জন্য। তো একদম হলে তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে 2:30। ফাইনালি আমার স্নান টান হয়ে গেছে, হয়ে পরে নিয়েছি নতুন জামা, এই আর কি। দাঁড়ান মাকে বলি দেখাতে লুকটা। এই যে আজকে বার্থডে গার্লের লুকস, নতুন টি শার্ট পরেছে। হ্যাঁ, গরমে তো নতুন, সেই বলে মানে একটা লেক মলের সামনে থেকে একটা বোনের থেকে নিয়েছিলাম, খুব রিকোয়েস্ট করছিল, তাই নিজের হ্যান্ডমেড দুল। তো কারোর কিছু ভালো জিনিস আজকের দিনে সঙ্গী থাকা ভালো, একদম সেটাই ব্যাপার আর কি। আর গরম খুব ভ্যাপসা ওয়েদার বলে এরকমই হালকা ড্রেস, একদম ওভারসাইজ টি শার্টের থেকে ভালো আর কি হতে পারে। তো যাই হোক, এবার খেতে বসবো। আজকে একটু দুল হার পড়েছে, সহজে যেটা পরা দেখা যায় না। তো এবার খেতে দেবো, তো দেখাই কি কি রান্না হলো। একদম আজকে এই যে ভাত, 5 রকম ভাজা, উচ্ছে, আলু, কাঁচকলা, বেগুন, মাছ, এখানে শুক্তো, এটা মুগের ডাল, এটা দই কাতলা, এটা আমের চাটনি, আর এটা ম্যাঙ্গো পায়েস। হ্যাঁ, আমের পায়েস স্পেশাল। আর এটা হচ্ছে স্যালাড তো আছেই। আর এই যে মোমবাতি জ্বেলেছি, এখন খাওয়া হবে। না, পায়েসটা আগে খাও একটু। হ্যাঁ, আর আমি শাঁখ বাজাতে জানি না, শাঁখ বাজাতে আমি পারি না, তার জন্য শাঁখ আর আমি বাজাই না, মনে মনেই প্রার্থনা করি ভালো থাকুক। আর মায়ের থেকে আর ভালো কামনা কে করতে পারে। আর নিজে হাতে সব কিছু করেছি, যতটা সম্ভব পেরেছি। তো দেখ পায়েসটা খেয়ে কেমন লাগছে, আজকে প্রথম চেষ্টা এই পায়েসটার। সেই দেখ কেমন লাগছে। প্রথমটা তুমি খাইয়ে দাও, সেটাই বেটার হবে আমার মনে হয়।
খেলাম, দেখলেন। পায়েস তো নর্মালি খুবই ভালো হয়, যারা পায়েস ভালো বানায়, আর মা তো প্রো পায়েস বানানোতে। তার সাথে হচ্ছে ম্যাঙ্গো দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। মানে ম্যাঙ্গোর পুরো ফ্লেভারটা তার মধ্যে রয়েছে, যার কারণে আরোই মানে সুন্দর লাগছে খেতে। মানে দুধের সাথে আর ইনগ্রেডিয়েন্টস যা পড়েছে তাতে অত্যন্ত ভালো হয়েছে খেতে। আমি আর অপেক্ষা করতে পারছি না, মানে এগুলো শেষ করলে তবে আমি আবার ওইটা আবার খেতে পারবো। তাই আর বেশি কথা না, এখন শুরু করা যাক। তো লাঞ্চ তো ভালোভাবেই হয়ে গেছে, এখন এই 3:30 মতো বাজে। তো আপনাদের সাথে আবার বিকেলবেলা বা সন্ধ্যাবেলা আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বাজে এখন 7:30। তো বলেছিলাম আপনাদেরকে সন্ধ্যাবেলা দেখা হবে। এই যে আরেকটা আউটফিটে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। ডেফিনেটলি দেখাবো ফুল লুকটা কীরকম। আর মাও এখানে রেডি হয়ে গেছে, দেখাই। এই যে এখানে মাও রেডি, সুন্দর লাগছে। গলা একটা কিছু পরতে পারতে, ফাঁকা লাগছে, একটা ছোট্ট চেইনও তো পরতে পারতে। হ্যাঁ, প্রচন্ড গরম বলে খুবই মানে এতে। লাইট সাজগোজ করেছি, হ্যাঁ। হ্যান্ডি কাপড় চাপড় পরেছি যাতে গরম না হয়। যদিও ওই আশপাশেই আমরা যাবো, একটু বেরোবো। জাস্ট দিনটা, আজকের দিনটা, সন্ধ্যেটা আর কি, আজকের দিনের সন্ধ্যেটা বাড়িতে বসে বেকার যাবে, সেই জন্য আমরা একটু এনজয় করতে বেরোচ্ছি। তো নীলও আসছে, আমি, নীল, অলি যাব, আরও একজন যাবে, যে গেলে দেখতে পাবেন কি সেটা। আমরা এবারে রেডি হয়ে গেছি, একটু বেরোবো। তো তার আগে অলি ওর দাদুদের মালা পরাবে, তো মালা পরিয়ে প্রণাম করে নিই, তারপর বেরোনো হবে। আসলে মানে মালাটা কালকে মানে সকালে দিতে পারিনি, কারণ আমি তো আগের দিন এসেছি। ওই জন্য মালাগুলো, আমি তো বায়ার ট্রেন এসেছি, সে মালাগুলো নষ্ট হয়ে যেত। ওই জন্য আমি টাটকা মালা কিনে ওই জন্য এখন দিচ্ছি, তো সেটাই বেটার হবে। দারুণ বলা। তাহলে একদম যেখানে যাব সেখানে পৌঁছে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা ঢুকছি আমাদের ডেস্টিনেশনে। পিছনে যারা আছে পরে দেখাচ্ছি, আপাতত আমরা ঢুকছি। আমরা এখানে যাব, রেড চিলি পেপার ক্যাফেতে। সো লেটস গো। তো ঢুকছি আলটিমেটলি। এসে গেছি আমরা আপাতত রেড চিলিস ক্যাফেতে। ফাইনালি এসে গেছি। ফাইনালি। তো আমি, অলি, নীল আর শ্রদ্ধা, আমরা 4 জন এসেছি। আর দেখতে তো পাচ্ছেনই আমরা 4 জন। না, দেখতে পাচ্ছে না, এবার দেখাবো। এই যে ইনি এখানে এসেছেন। আপনি সকাল থেকে কোথায় ছিলেন? বাড়িতেই ছিলাম। ও, সকাল থেকে বাড়িতে ছিলেন। ও, তা মানে সকাল থেকে আসার সময় হয়নি? সকালে অনেক কাজকর্ম ছিল, তো সেজন্য করে তারপরে শোনা যাচ্ছে না। কাজকর্ম করে তারপরে আসলাম। বোঝা গেছে। তো এই যে এদিকে আমরা বসেছি, ট্রেনেই সবাইকেই আপনার নতুন করে বলার কিছু নেই। তো আমরা এসেছি, এটা অ্যাকচুয়ালি ক্যাফে প্লাস রেস্টুরেন্ট। এটা আমাদের লোক্যালিটিতেই, মানে আমার বাড়ির লোক্যালিটিতেই, বাজবাজেই। হ্যাঁ, আমরা কোনোদিন আসিনি, আমরা এখানে আজকে প্রথম এসেছি। তুইও তাই? তুই এসছিস? আমরা 3 জন, মানে আমি, মা, নীল আসিনি, তো এলাম আজকে। তো আজকের দিনটাকে একটুখানি স্পেশাল বানানোর জন্য এলাম। আপাতত কী খাবো না খাবো সেটা দেখা যাক। এই যে এখন খাওয়া দাওয়া পর্ব চলছে এখানে। এই যে ক্রিসপি চিলি আর চিকেন, পেপার চিকেন নেওয়া হয়েছিল। সো সবাই এখানে খাচ্ছে ভালো করে, মা এখানে খাচ্ছে আর আমিও এখানে খাচ্ছি। সো এখন খেয়ে নিই, পরে আবার কথা হবে।
স্টার্ট করছি কেক কাটা তাহলে একদম শুরু। চলো বয়স অনেক হয়েছে, বয়স বলবো না, কিন্তু মন থেকে পরে বলে বাচ্চাই দেবো আছি। আমরা। একদম একদম। কমেন্ট বক্সে বসবে তো হ্যাপি Happy বার্থডে টু birthday ইউ to you. হ্যাপি Happy বার্থডে birthday to you. হ্যাপি Happy বার্থডে birthday to you. হ্যাপি বার্থডে টু Happy ইউ birthday to you. এটা কিন্তু সেই মায়ের স্পেশাল বানানো কেক যেটা আপনারা সকাল থেকে দেখেছেন। আগে তুই এবার নিজে খেয়ে দেখ। খেয়ে দেখি। দারুণ হয়েছে। এবার বাকিদের সবাইকে খাওয়ানোর পালা। বল কেমন কেক খাচ্ছিস? খুব সুন্দর, আন্টি তো ভালো বানা, আমি খেয়েছি আগে। তাহলে ক্যাফেরটা বেটার ছিল না এখানেরটা বেটার? এখানে অবভিয়াসলি। একদম। আর তোমার কি ফিডব্যাক? খুবই ভালো খেতে তো এই ছিল আজকের ব্লগ। আশা করি আপনাদের দেখতে ভালো লেগেছে। সকাল থেকে যা যা হয়েছে ছোট ছোট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, স্পেশালি মা। আর আপনাদের যে কথাটা বলার জন্য হয়তো আগেই আমি এন্ড করে দিতে পারতাম ব্লগটা, কিন্তু দু চারটে কথা আমার বলতে ইচ্ছে করলো। আগেও ব্লগের মাঝখানে বোধহয় একবার বলেছি, তবু আর একবার বিশেষভাবে বলি। সেটা হচ্ছে যে আজকের দিনটা আমার জন্য খুবই মেমোরেবল হলো। কারণ হচ্ছে যে আগের বছরও আমি বাড়িতে এসেছিলাম, মানে খানিকটা বেলা ওখানে স্পেন্ড করে শ্বশুরবাড়িতে, তারপর আমার নিজের বাড়িতে এসেছিলাম। তো কোথাও অ্যাকচুয়ালি আমার ফিল হয় যে জন্মদিনটা যাদের জন্য, তাদের কাছে যদি জন্মদিনের দিন না থাকতে পারি তাহলে জন্মদিনটার কোনো মিনিংই থাকে না। এটা আমার ধারণা, অন্যান্যদের অন্যরকম ধারণা হতেই পারে। তো সেক্ষেত্রে আমি সবসময় চাই, স্পেশালি জন্মদিন মানেই সবথেকে আগে মায়ের কথাই মনে পড়ে। আর আমার সম্পর্কটা আশা করি আপনারা এতদিনে বুঝেই গেছেন যে আমাদের মা মেয়ের সম্পর্কটা কেমন। তো সেই হিসেবে মাকে ছাড়া আমি কিছু ভাবতেও পারি না। তো সেই হিসেবে সবসময়ই আমি চেষ্টা করি যে কোনো কিছু সুবিধে অসুবিধেতে থাকতে। সেক্ষেত্রে জন্মদিনের দিন এখানে আসবো না বা থাকবো না সেটা তো হয়ই না। আর সব থেকে বড় কথা, আমি এখানে এসেছি বলে মা সকাল থেকেই আর কি সব কিছু, প্রত্যেকটা জিনিস নিজে হাতে করা সব কিছু, এটা আলাদা করে বলতে কিছু লাগে না, সব মায়েরাই হয়তো তাদের সন্তানদের জন্য করে থাকে। কিন্তু কি বলুন তো, বয়স বাড়ার সাথে সাথে মানুষের ম্যাচিওরিটিটা তো অন্যরকম হয়, তখন জিনিসগুলো অন্য অ্যাসপেক্টে মানুষ ফিল করতে পারে বা দেখতে পারে। আর বাবাদের অবদানও থাকে। তো সেক্ষেত্রে বাপিও সব কিছু এনে বাজার দোকান সব করে দিয়েছে, সে তার দিকটা করেছে। আর মা সারাদিন ধরে একটুও ওয়েট না করে, না একটুও রেস্ট নিয়ে সব কিছু করেছে। কেক বানানো থেকে সব পদ রান্না থেকে সব কিছু, ইভেন ক্যাফে ট্রিট থেকে এভরিথিং। সো মানে সারা দিনের মিলিয়ে সব কিছু মিলিয়ে, আর থ্যাঙ্কস টু নীল, যে ওকে আমি দায়িত্ব দিয়ে এসেছিলাম আমার দাদুদের জন্য এত সুন্দর মালাগুলো ও এনে দিয়েছে, সেই জন্য আমি পরাতে পারলাম। মানে হয়তো হ্যাঁ আমি সেগুলো মানে বেয়ার করেছি ঠিকই কথা, কিন্তু সুন্দর মালা বাছাই করে এনে দেওয়াটাও তো একটা আর্ট, তাই না? আর শ্রদ্ধা তো সবসময়ই আছে। এছাড়া অসংখ্য উইশ, অসংখ্য ভালোবাসা আমি সারাদিনে পেয়েছি, ফোন কলসও রিসিভ করেছি। আমার বোন, মানে বোনই বলি, আমার কাজিন যদিও হয়, পিসির মেয়ে, কিন্তু আমরা ছোটোবেলা থেকে একই সাথেই হয়েছি, মানুষ হয়েছি। তো সেক্ষেত্রে ও আমার, মানে আমি ও ছোটোবেলা থেকে জানতাম যে ও আমার নিজেরই বোন, আর ও তাই ভেবে এসেছে। তো ও আজকে ফোন করেছিল, তো সেক্ষেত্রে ওরও অনেক ব্যস্ততার মাঝেও আজকে ফোন করেছিল। সেক্ষেত্রে কাছের মানুষগুলোর দামটা বোধহয় বয়সের সাথে সাথে অনেকটা বেশি বেড়ে যায়, সেটাই আমি ফিল করি আর কি।
তো সেই কারণে দু চারটে মনের কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আর পিসি পিসেমশাই মানে যে যে আছে কাছের সবাই উইশ করেছে, এছাড়া আত্মীয় পরিজন অনেকেই ফোন করেছে, উইশ জানিয়েছে। প্রত্যেককে আমার তরফ থেকে মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছোটদের বা আমার সমবয়সীদের অনেক আদর এবং ভালোবাসা। আপনাদের বা তোমাদের সকলের উইশ আমার জন্য খুব ম্যাটার করে, আর আগামী দিনে আশা করি আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। সবাই যে তাদের ব্যস্ততম দিন, ব্যস্ততম শিডিউল থেকে আমার জন্য সময় বের করে উইশ করেছেন বা করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর এইভাবেই দেখবেন যেন আমরা চ্যানেলটাকেও এগিয়ে নিয়ে যেতে পারি, আর মানুষের জন্য যেন কোনো কাজ করতে পারি জীবনে, যেন সেই জায়গাটা অ্যাচিভ করতে পারি যে অনেক মানুষ আছে যে যাদের পাশে দাঁড়ালে কাজে দেবে। সেই সামর্থ্যটা এখনও হয়নি, ছোটোখাটোভাবে করি কিন্তু এখনও সেরম বলার মতো কিছু করিনি। তাই কোনো দিন যদি পারি আপনাদের সাথে নিশ্চয়ই ভাগ করে নেব। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য তবে আসি, সবাই খুব ভালো থাকবেন, টাটা।